১৬ বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিয়েছিলাম। আমার খুব ভালো মনে আছে, তখন ছিল মিনু ভাই এবং মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে আমরা এই জায়গায় ছিলাম। ১৬ বছর আগের কথা বলছি, একসঙ্গে। তাই তো এই জায়গাটা অফিস ছিল, খুব সুন্দর সারগর্ভপূর্ণ পরিবেশে এই মাঠ ভরে গেছিল। আর ১৬ বছর পরে এসে আজকে এই মাঠে উন্মুক্ত ময়দানে কথা বলার মতো পরিবেশ প্রস্তুত হয়েছে। এই মালিককে, এই মালিকের কাছে আমরা কামনা করি, হে আল্লাহ, তুমি সামনের দিনকে আমাদের জন্য সুশোভামণ্ডিত করে দাও, সামনের দিনকে আমাদের জন্য কল্যাণময় করে দাও, সামনের দিনকে আমাদের জন্য ইসলামের আলোকের সংসদ তৈরি করে দাও, যে সংসদ থেকে ন্যায় এবং ইনসাফের দৃষ্টান্ত উপস্থাপন করে গোটা পৃথিবীকে মানে দৃষ্টিনন্দন অবস্থাটা দেখানো যায়। বাংলাদেশের দুইজন এমপি ছিলেন, একজনের নাম ছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজনের নাম ছিল কি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সিসি ক্যামেরা দিয়ে ইনারা যখন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন, সিসি ক্যামেরা দিয়ে আমাদের কোন ত্রুটি অন্বেষণ করতে পারেনি। তাই বাংলাদেশের অন্যান্য ব্রাঞ্চগুলো না দেখলেও ভারতীয় র এটাকে দেখেছে। তাই তাদের কামনা ছিল যেভাবেই হোক এদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। ঠিক তদ্রূপ আমার বাংলাদেশের বর্তমান ৫ তারিখের পর থেকে অদ্যাবধি বাংলার জনতা উপলব্ধি করেছে কারা হৃদয়গ্রাহী, কারা মানুষের কল্যাণে পাশে যেয়ে দাঁড়ায়, কারা প্রতিশোধ পরায়ণ নয়, কাদের মন অনেক উদার, কাদের কাছে মানুষ হেফাজত। তাই আমি মনে করি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজোয়ার উঠে গেছে। আল্লাহর রহমতে এখনো একজন ইমাম সাহেবের কালো চোখ দিলে, ইমাম সাহেবকে অপমান করলে বাংলার জনতা, যেহেতু মুসলিম জনতা ৯৫% মুসলমান, এদের দেহের ভিতরে একটা রক্তের কামড় শুরু হয়ে যায়। ঠিক তদ্রূপ আমি মনে করছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের জনতার ভিতরে একটা ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারকে আরো ত্বরান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আগামী সংসদ ইসলামের সংসদ হিসাবে দিতে পারেন। আল্লাহ পারে নাকি? ৫ তারিখের আগের থেকে ৩ তারিখ পর্যন্ত মনে হয়নি বাংলার জমিন থেকে এই সরকারের পতন হবে, কিন্তু হঠাৎ মনে হলো পতন হয়ে গেছে। তাহলে আল্লাহ চাইলে ঠিক পরিণাম ভাবে তুলে দিয়ে বাংলার জমিনকে ইসলামের আলোয় আলোকিত করতে পারেন। তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের ইস্পাত কঠিন হওয়া। রাজি আছি? জীবনের যে অবস্থাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রক্ত মাংস অস্থি মজ্জা দিয়েছে, সেটাকে আমরা ইসলামের জন্য কাজে লাগাতে পারবো না? মুখই বলছি, কিন্তু হৃদয় থেকে বলছি তো। হে আল্লাহ, তুমি আমাদের শপথ গ্রহণ করো, বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য যদি প্রথম রক্তের প্রয়োজন হয়, তা আমার রক্ত, তা আমার রক্ত এবং তা আমার রক্ত, এই মনোভাব নিয়ে যদি সামনে এগিয়ে যান, তাহলে সামনে কোনো বাধা আসবে? আপনারা অনেক দৃষ্টান্ত এই নাভরণ ইউনিয়নে দেখিয়েছেন। আমি দেখেছি সববার প্রচেষ্টা চালিয়ে ভোটের মাঠে যাওয়ার সুযোগ হয়নি, তারপরেও মার খেয়ে আরেকবার যাওয়ার চেষ্টা করেছেন। তাহলে এই দৃষ্টান্ত তো আপনাদের কাছে অনেক আগে, এটা আপনাদের পুরনো পৃষ্ঠা। সুতরাং সামনে যে কোনো পৃষ্ঠা আসুক না কেন, সেটাকে ওভারকাম করা আমাদের জন্য সম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দৃষ্টান্তে বাংলার জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার তৌফিক দান করুক। আমিন।